আল্লাহ তিনটে বাচ্চা দিয়েছে, ঠিক আছে, একটা থানায় থাক, একটা কোর্টে থাক, আর একটা বিডিও হোক, একটা ডাক্তার হোক, একটা ইঞ্জিনিয়ার হোক, লেখাপড়া করান, তবে জাতি মাথা তুলে বাঁচতে পারবে। তাছাড়া দ্বিতীয় কোনো অনেকে আমরা ভাবছি, ও আমরা যদি এমএলএ হতাম, আমরা যদি এমপি হতাম, তোমরা এমএলএ এমপি হওনি। এখনো কলকাতা বিধানসভায় তো 59টা এমএলএ মুসলমান আছে। কি কামাই করেছো? 59 এমএলএ লাগবে না, দুটো হলেই যথেষ্ট। এমএলএ তৈরি করার নেশা হচ্ছে কেন? দুটো বিডিও, এসডিও, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার তৈরি করো, এমএলএ হতে হবে না। এমএলএ শুধু সই করে, দেশ চালায় তো আমলারা, দেশ চালায় আমলারা। এমএলএরা কাঠের পুতুল, আমলারা যেভাবে দড়ি টানে, এমএলএ এমপি পুতুলের মতন তিড়িং বিড়িং করে নাচে। কথা বলতে হবে, যে ক টাকা বাকি আছে ওইটা দিয়ে দেবো। আর যদি বলেন মাল উঠে গেছে তাহলে আমি শেষ করে দেবো। মোটামুটি একটা হিসেব কি বলছে, এখন উঠি ফজর পর্যন্ত কি উঠবে? উঠবে না, এতে একটু পাতা শিরায় শিরায় চলে। তার মানে বলছে এখন উঠিনি, তুমি এখন চালাও, রোজের দাম তুলে দিতে হবে। ঘটনা হলো ওয়াজার নসিহতের মজলিস, আবেগ, উন্মাদনা, উৎসাহ, উদ্বেগ বাড়ানোর জায়গা, এটা শিক্ষার জায়গা না। ওয়াজ নসিহত শুনে কিছু জ্ঞান হয়, কিন্তু শিক্ষা হয় না। শিক্ষিত হওয়া আর জ্ঞানী হওয়া দুটো এক জিনিস না। এখানে মুখস্থ জ্ঞান কিছু হয়, যদি জানা থাকে বলবেন, চুপচাপ থাকবেন না, একটু উত্তর দেবেন, ভালো লাগবে। একটা লোক ধুমধাম বউডারে 3 তালাক দিয়ে ফেলেছে। এক সপ্তাহ পরে আমার করছে, ওই বউ আবার লেগে, ওই বউনে যদি আবার ঘর করে, 3 তালাক দেওয়ার পরে বাবার বাড়িতে এনে আবার ঘর করছে। লোকটা কি কোনো অন্যায় টন্যায় করেছে? আপনার যা জানা আছে তাই বলে, ভুলও হতে পারে, ঠিক হতে পারে। 3 তালাক দিয়ে বউ বাবার বাড়ি গেছে, সপ্তাহখান পরে তার আবার ডেকে এনেছে, তুই তো আমার পার্টনার। পাবলিক কি বলে দেখি, ওই লোকটা কি কোনো অন্যায় করেছে? অন্যায় কি অন্যায় করেছে? তালাক দিয়ে নিয়েছে। তাহলে এখন ওই বউ নিতে গেলে কি করতে হবে? ওটা আপনার বলতে, আমি বলতো তো তুমি কি বামুনের ভাতে? সত্যি কি আপনারা কেউ জানেন না? একটা পথ আছে না, কি করতে হয়? শরীয়ত সম্মত কি বিবেচনাটা কি করতে হবে? নতুন করে আবার বলো বলো, তাড়াতাড়ি বলো, বানান করে বলতেছে। আসলে জানে সবাই, বলতে জানার কারণে ভয় পাচ্ছে। আর এক জায়গায় বিয়ে দিতে হবে, সে যদি আবার কখনো তালাক দেয়, তারপরে নেওয়া যাবে। মাদ্রাসায় কোন পর্যন্ত পড়া আছে? আলেম ফাজেল না টাইটেল? মাদ্রাসায় পড়নি? এই মশলাটা শিখোস কোথার থেকে? ইমাম সাহেবের কাছে। ধর্মসভা শুনে কিছু জ্ঞান হয়। একটা লোক আসরের নামাজ পড়ছে, 2 রাকাত বৈঠক করে আত্তাহিয়াতু পড়ে ঠেলে ওঠার জায়গায় ও দরুদ শরীফ পড়ে ফেলেছে। এই লোকটা নামাজ কিভাবে শেষ করবে? সোশ্যাল দেবে। অজনসিয়ত শুনে না এরকম কিছু মশলা মশাইলের জ্ঞান হয়, কিন্তু যে লোকটা সূরা ফাতিহা জানে না, মরণ পর্যন্ত ওয়াজ শুনেও তার সূরা ফাতিহা শিক্ষা হয় না। আমার কথাটা কি বোঝা গেছে? কারণ এখানে লেখাপড়া শেখানো যায় না, এখানে কিছু উৎসাহিত করা যায়, মানুষের উদ্বেগ বাড়িয়ে দেওয়া যায়, মানুষের ভিতরে উত্তেজনা সৃষ্টি করে দেওয়া যায়। এবার এই উদ্বেগ, উৎসাহ, উদ্দীপনাটাকে কাজে লাগিয়ে মানুষ যদি লেখাপড়ার দিকে এগিয়ে আসে, তবেই একটা কমিউনিটির ডেভেলপ। ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে?
মাইকটা না বড্ড মানে সেটের কোনো গন্ডগোল আছে, সেটিং করার বিরাট কষ্ট হচ্ছে কথা বলতে, কেন বলো দেখি? এটা কি বড্ড কম দামি হয় না? হ্যাঁ, 1000 ওয়াটের আছে ওই জন্য তো এত গলায় কষ্ট হচ্ছে কেন? ভিতর থেকে একদম টেনে বার করে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। ও ওই গেন বাড়িয়েছে, সাউন্ড আরো খারাপ হয়েছে। আরো খারাপ হয়েছে, গেম কমিয়ে দাও। আমার মনে হচ্ছে এটার পাওয়ার টাওয়ার একটু বেশি হলে হতো কি। আচ্ছা, কালকে দেখা যাবে, থাক, আজকে এইভাবে সেরে গেলে। যেটা বলছিলাম যে কম করে দাও না, যেরকম ছিল সেরকম করো। ধর্মসভা শুনে উৎসাহিত হওয়া, আকাঙ্ক্ষিত হওয়া, চাহিদা বাড়া, উদ্বেগ সৃষ্টি করা, অজনসিয়াতের পরে সেই উদ্বেগ, সেই চাহিদা, সেই উত্তেজনা, সেই পিপাসা নিবারণের জন্য মানুষ যদি পড়াশোনার দিকে পা বাড়ায়, তাহলে অজনসিয়াত 16 আনায় সাকসেসফুল। একটা ছোট্ট অস্ত্র। আমি বক্তৃতা করলাম, নেমে যাব। কারণ নিতান্ত আরিফুল আমাদের পারিবারিক, আমরা কয় ভাইয়ের ভিতরে ও একটা ভাই, বইকারায় পড়তো। আমার সংসারের সঙ্গে আরিফুলের ওতপ্রোত জড়িত। তোর বাড়ি দুটো ভাত খাতেই হবে আজকে, তাতে ক্যাঁকড়া জায়গার খুঁজে দেখতে, ওর বাড়িতে তোর নাগালি হবে না। এখন ভাত খেয়ে চলে যাব, গাড়িতে উঠেছি, একজন মহিলা তার কোলে একটা বাচ্চা এনে বললেন, হুজুর আমার কচির একটু ঝাড়িয়ে দেবেন। তোমার কচির কি হয়েছে? একদম হালকা পাতলা হয়ে গেছে ছেলেটা। বলছে হুজুরের টাইফয়েড জ্বর, এই 22 দিন পরে আজকে প্রথম ভাত খেয়েছে, বিরাট শরীর খারাপ। তোর কচির এত শরীর খারাপ? তার যে হুজুরের 18 কিলো ওজন ছিল, এই 22 দিনের ওজন নেমে এসে 9 কিলো, একদম হাড়ের গায়ে চামড়া জড়িয়ে গেছে। তা আমি সূরা ফাতিহা পড়ে গায়ে একটু ফু দিলাম আর বললাম, তুমি একটা কাজ করতে পারো? তাহলে কি? আমি বললাম, জ্যান্ত শিঙি মাছ ঝোল করে আর সরু চালির নরম ভাত রান্না করে তোমার কচিরে খাওয়াও। আল্লাহ যদি রাজি থাকে, তোমার কচির শরীর আগের মতো আল্লাহ আবার ফিরিয়ে দেবেন। জ্যান্ত শিঙি মাছ সরু চালির নরম ভাত রান্না করে তোমার কচিরে খাওয়াও। আচ্ছা, আমি কি এই পরামর্শটা খুব কি অন্যায় পরামর্শ দিয়েছি? পরামর্শটা জরুরি রোগীর জন্য খুব ভালো। জ্যান্ত শিঙি মাছের ঝোল মানে খুব প্রোটিনযুক্ত, এবং অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স সব ডাক্তাররাই বলে ওটা খেলে শরীরে স্ট্রেংথ বাড়ে, ক্ষমতা বাড়ে। সেকেন্ডের কাঁটার ঘড়ি আছে কারোর? সেকেন্ডের কাঁটা নেই বোধ হয় কারোর কাছে। তো ওটা আন্দাজ করে বলেন। অষ্টা আবার করছি, আপনি আন্দাজ করবেন যে আমার এই অষ্টা কতক্ষণ লাগছে। জ্যান্ত শিঙি মাছের ঝোল আর সরু চালির নরম ভাত রান্না করে খাওয়ার, আপনার কচি আবার সুস্থ হয়ে যাবে। ক সেকেন্ড লেগেছে? 6 সেকেন্ড। মাশাআল্লাহ। তাহলে 6 সেকেন্ডে অজ মানে তো উপদেশ, অজ মানে উপদেশ, বাংলায় বলে উপদেশ, উর্দুতে বলে নসিহত, আর আরবিতে বলে ওয়াজ। ও আইনু ওই ওয়াজ। আচ্ছা, 6 সেকেন্ডের অজ শুনে বৌমাটার খুব ভালো লেগেছে। বাড়ি গিয়ে স্বামীকে বললো, দেখো ও লোক অস করে চলে যাচ্ছিল, আমি কচি ঝাড়িয়ে নিয়েছি, আর ও লোক আবার এই পরামর্শ দিচ্ছে। এখন স্বামী এই অসটা কাজে লাগাবে। জ্যান্ত শিঙি মাছ কিনে ঝোল করে সরু চালির নরম ভাত রান্না করে কচিরে খাওয়াবে। আমি অস করেছি 6 সেকেন্ডে, আর ওই অসটা যদি কাজে লাগাতে হয় ক সেকেন্ড লাগবে? 12 থেকে 13 সেকেন্ড। 6 সেকেন্ডের রস কাজে লাগাতে কতক্ষণ? কতক্ষণ? আধ ঘন্টা? অনেক সময় লাগে। তার মানে কি 22 বছর? হ্যাঁ হ্যাঁ, 2-3 ঘন্টা লাগবে। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 3 ঘন্টা লাগা মানে 180 সেকেন্ড। 180
180 মিনিট, 180 ইন্টু 60, 10,800 সেকেন্ড। অস করেছি ক সেকেন্ড? 6 সেকেন্ড। আর টোটাল অসটা কাজে লাগাতে গেলে 3 ঘন্টা, মানে 10,800 সেকেন্ড বাজো 6। তার মানে প্রতি 1 সেকেন্ডের অস কাজে লাগাতে গেলে 1800 সেকেন্ড খাটতে হয়। 1 সেকেন্ডের অস কাজে লাগাতে গেলে 1800 সেকেন্ড ফিল্ডে কাজ করতে হয়। আমাদের শ্রোতারা কি এই কাজ করে? সুতরাং অস করে কোনো লাইন পরিষ্কার হওয়ার জায়গা নেই। এখানে বকা উল্লো বকে গেল, সোনা উল্লো শুকে গেল, শুনে গেল, বাট কুকুরের ল্যাজ যা ব্যাঁকা ছিল, কুকুরের ল্যাজ বেশ এরকম ধনুক মানে ব্যাঁকা থাকে না, তখন ব্যাঁকাই থেকে গেল। বিকজ অশনে ফিল্ডে কাজে লাগায় না। এখন ওই কচিটার মা প্রতিদিন জ্যান্ত শিঙি মাছ ঝোল করে সরু চালির নরম ভাত রান্না করে খাওয়ালে আমার কচি ভালো হবে। তারপর কচির মাথায় ফুটেছে, জ্যান্ত শিঙি মাছ নরম চালির ভাত রান্না করে আমার কচির খাওয়ালি কচি ভালো হবে। জ্যান্ত শিঙি মাছ সরু চালির ভাত নরম করে খাওয়ালে আমার কচির শরীর ভালো হবে। প্রতিদিন যদি 1000 বার করে পড়ে কচির মাথায় ফু দেয়, শিঙি মাছ আর নরম চালির ফু যদি ওর মাথায় দেয়, কচি কি ফলবে? কচি তাহলে এখানে ফুপার কেস না, হয় পুকুরি বাগানে জাল ফেল, শিঙি মাছ ধর। যদি তোর জাল না থাকে টাকা নে মার্কেটে যা, শিঙি মাছ কিনে নিয়ে আয়। বাড়ি যদি সরু জাল না থাকে বেড়া চাপায় যা। এই খাটনি, এই মেহনত যদি করা হয় তবে আমার রস কাজে লাগলো। আর যদি খাটবো না শুধু শিঙি মাছ আর সরু চাল, কচি জিন্দেগিতে সেরে উঠবে না। আল্লাহর রাস্তায় বলছি, যদি মানুষ হওয়ার প্রয়োজন মনে করেন, যদি মুসলমান হওয়ার দায়বদ্ধতা থেকেই থাকে, ইসলামের শিক্ষাগুলোকে কাজে লাগান। আপনি অনেক কষ্ট করেছেন, অনেক শিক্ষিত হয়েছেন, অনেক জ্ঞান হয়েছে, কিন্তু যতদিন এই উৎসাহ উদ্দীপনার চাপে পড়ে পড়াশোনার কাছে আত্মসমর্পণ না করবেন, ততদিন আপনারও লাইফ স্টাইল চেঞ্জ হবে না, আপনার পরিবারও হবে না, আপনার কচি কাচাদের ভিতরেও পরিবর্তনের কোনো লক্ষণ পাওয়া যাবে না। আমি শুনলাম আজকের এই মজলিসের মূল উদ্যোক্তারাই গ্রামের মায়েরা, তাই না? আমি শুনেছি এরকম মায়েরা কোথায় গেছে? এখানে আমি বললাম আলু, হাতে গোল গোল দেখালো। আমি বললাম বাঁশের লাঠি, হাতে দেখালো এত বড়টা। আমি বললাম বাচ্চা ছেলেটা, হাতে দেখালো এত বড়টা। তাহলে চোখ নেড়ে, গাল নেড়ে, মাথা নেড়ে, হাত নেড়ে মদ্দা লোকটাই বোঝাতে পারি না। আর ঘরের ভেতরে নানির কবর কোণে আর কচি কিনতেছে। অজ মেয়েরা ঘোড়ার ডিম বোঝে, পুরো ঘোড়ার ডিম। এখানে এত এডা সেডা করে, অঙ্গ ভঙ্গিমা করে, চিৎ করে, কাত করে, উড় করে, থেউ করে, তাই বোঝাতে পারি না। আর আড়ালে বসে অস শুনবে আর ওই অস কাজে লাগাবে, ইম্পসিবল, হতেই পারে না। তাহলে আর 8-9 মেয়েগুলো স্কুলে পাঠাতো না বাপ মা, বলে দিত ঘরে বসে ভিডিও ক্যামেরায় দেখে দেখে অঙ্ক কষেলে। সুতরাং মায়েরা যারা আছেন, আমি জানি এই দূরে রেখে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, আমি ব্যর্থ। তবু তো মন মানে না, তবুও মন মানে না। আগান বাগান তাই কি হয়েছে, দুটো কলুর দানা ছড়িয়ে দেখি যদি দুটো চারা বেরোয়। কলুর দানা ছড়াতে কি জমি খুব ঘাসটা ছাড়তে হয়? কলিগুলো আগানা বাগানি হয়। দুটো ছড়িয়ে দেখি যদি আল্লাহ রহমতে দুটো চারা বেরোয়, তাও কখনো না কখনো অন্তত মূলদে বড়িতে খাওয়া যাবে। মহব্বতের সঙ্গে একবার উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা
আজকের এই মজলিস আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষ করে ফাতিহা 10 দাহমকে কেন্দ্র করে আয়োজিত। সারা বছর ধরে জলসা, জুলুস, ওয়াজ, নসিহত, ইসালে সওয়াব, ধর্মসভা যাই বলি না কেন, যা হয় সারা বছর ধরে আমাদের দেশে, আমাদের রাজ্যে এমন কোন ধর্মসভা আছে যে ধর্মসভায় আমাদের নবী পাক নিয়ে দু চারটে কথাবার্তার আলোচনা হয় না? তাই না? সব ধর্মসভাতে নবীর কথা থাকতেই হবে। নবী পাকের কথা ছাড়া আমাদের কোনো ধর্মসভা নেই। কিন্তু খাস করে আজকের ইসালের সওয়াবটা তাকে কেন্দ্র করে। তো অন্যান্য ধর্মসভায় অনেক কথা হয়, নবীর কথা হয়, কিন্তু আজকে যেহেতু স্পেশালিস্ট রাসূলুল্লাহর জন্মদিবসকে কেন্দ্র করে, তো বক্তারাও চেষ্টা করেন যে নবী দিবসের জলসাতে নবীকে নিয়েই দুটো কথা বলার বা নবীর উপরেই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করেন। আমি সেই লক্ষ্যের উদ্দেশ্য নিয়ে কোরআনের একটা ছোট্ট আয়াত পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চেয়ার ছিল, ছোট ভাই তুমি একটু নিচে বসে আমার এই ভাইকে একটু চেয়ারটা দাও, তোমাদের তো বয়স অল্প, ওখানে বসবে, ঠিক আছে। তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটা আরবি ভাষা, তো এর বাংলা সারমর্মটা এরকম, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। বাচ্চা মেয়েটা জিজ্ঞেস করলাম খিদে লেগেছে, মা বললো হাঁড়িতে ভাত রয়েছে, খা। ছেলেটা বললো আব্বা স্কুলে যাবো, 10টা টাকা লাগবে। বললো পকেটে রয়েছে, নিয়ে যা। বড় ভাইকে বললাম মেয়েটার বিয়ে দেবো, সায়না হয়েছে। বড় ভাই বললেন দেগঙ্গায় আমিনপুরে খোঁজ করো, ওখানে ভালো মেয়ে পাওয়া যায়। সেজে ভাইটা আমারে বললো বকরাদির চাঁদ উঠেছে, গরু কিনতে হবে। আমি বললাম বাগবেলায় চলে যা। গ্রামের একজন লোককে বললাম ভাই আমার ছোট কচিটার বিরাট জ্বর আর সর্দি কাশি, ডাক্তার ওষুধ খাই কিছু হচ্ছে না। বললেন ফুলবাগান শিশু হাসপাতালে নিয়ে যান। আচ্ছা, যার যা মুসিবত আর যে যে পথ দেখানো হচ্ছে, কোনোটা কি ভুল হয়েছে? ভাত খাবি, হাঁড়িতে যা, টাকা নিবি পকেটে যা, গরু কিনবি বাগজলায় যা, রুগী আছে ফুলবাগানে যা, মেয়ের বেদিবি দেবঙ্গায় যা, ভালো ভালো মেয়ে পাওয়া যাবে, ছেলের বেদিবি ওখানে যা, ভালো ভালো বউ আছে। এরকম সন্ধান দেওয়ার লোক কি জগতে কম আছে? সন্ধান দেওয়া অনেক আছে। শুধু পুকুরির ঘাটে একবার বলবেন যে আমার মেয়েটা সায়না হয়েছে, একটা ভালো যদি জামাই পেত, একা একাই বলবেন, কারণ টার্গেট করে বলার দরকার নেই, শুধু একা একাই বলবেন, যেন কথাটা 5টা লোকের কানে যায়। 4 দোকানে টোকানে বলুন যেন 10টা লোকের কানে যায়, বাস আপনার বলা শেষ। বলে ভাই মেয়ের বিয়ে দেবেন? বলে হ্যাঁ। দেখ কাজ করতে পারে না? কি? তবে সেই যদুরাটি রহমতুল্লাহর একটা ছেলে আছে, দারুণ সুন্দর, হ্যাঁ পাঠান পানা দেখতে, পাশের থেকে একজন ওদের ছেলে দেখতে ভালো, তাই করে কিল্লু খায়, দেওয়া যাবে না। তুই এক কাজ কর, কাউকে পাঠান হইবারের মেয়ে ডাকে, হইবারের ছেলে ডাকে, ছেলেটা দারুণ সুন্দর। এবার আরেকজন বলে দেবে ছেলে সুন্দর, তাই ওর বাপ কেরম ক্রিয়েট জানিস, হেঁটে মটকালি রস বেরোয় না। এত পরিমাণ ছেলের প্রস্তাব আসবে মেয়ের বিয়েতে, এত পরিমাণ প্রস্তাব দেবে, মেয়ের ছেলের বাপের মনে হবে ওর বেনাদে, বাপ মনে করে আমি একটা করে নেই। প্রচুর যখন মেয়ে আছে, একবার বলে দেখবেন কত মেয়ের আর কত ছেলের সন্তান হয়। ফাও বুদ্ধি দেওয়ার লোক সমাজে প্রচুর আছে, অনেক আছে, কিন্তু পার্টিকুলার আপনার মেয়ের জন্য কোন ছেলেটা যোগ্য আর আপনার ছেলের জন্য কোন মেয়েটা যোগ্য, প্রচুর লোকে বুদ্ধি দেবে।
কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যে সবাইকে খুশি করতে চায় সে কাউকে খুশি করতে পারে না। আপনার ভালোটা, আপনার চয়েসফুলটা, আপনার সুনির্দিষ্ট লক্ষ্যটাকে সাফল্যে পৌঁছানোর জন্য আপনাকেই ভাবতে হবে, কেউ আপনার ভাবনা ভেবে দেবে না। এই জন্যই যে কোনো প্রয়োজনের কথা বললে কেউ না কেউ সন্ধান দিয়ে দেবে, কেউ না কেউ সন্ধান দিয়ে দেবে। কেউ আপনার কাছে যে বললো ভাই আমার গরুর দরকার নেই, ডাক্তারের দরকার নেই, টাকার দরকার নেই, পান্তা ভাতের দরকার নেই, ভাই আমি একটু ভালো মানুষ হবো, কোথায় যাব? আমি একটু ভালো মানুষ হতে চাই, তুমি একটু রাস্তা বলবে? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কি বলবে? ভালো মানুষ হওয়ার পর ভেতরে হচ্ছে কিন্তু বলতে সাহস হচ্ছে না, বলে হয়তো মনে হচ্ছে মাদ্রাসায় ভর্তি করে ভালো মানুষ হবে, হাফেজ মাওলানা হোক। আচ্ছা হাফেজ মাওলানা হলেই কি ভালো মানুষ হবে? দেখতে পাচ্ছেন না 2 ঘন্টা ওয়াজ করে 22,000 চাই, 2 ঘন্টা ওয়াজে 22,000। ওদের একটু দাওয়াত করে দেখবেন যে একটা কিডনি দেবো, একটু লোবা টাকা পয়সা না তো মনে করতেন তোমার ওয়াজ করে গেলে একটা কিডনি দিয়ে দেবো তোমার, দেখেন কি বলে শালা হাঙর। জলস্থিত এক কাঁদি করা দিনই সন্তুষ্ট, আর হাঙরের পুরো কলা গাছ সমেত দিয়ে দিতে হবে। আপনি ভাবলেন কি করে আলেম মাওলানা হলে কি খুব ভালো হয়? আশা করা যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আপনার আমার মতো উম্মতে মুহাম্মাদীদের লক্ষ্য করে বলেছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, যদি তোমরা কখনো ভালো মানুষ তৈরি হতে চাও, কোনোদিন যদি সৎ মানুষ তৈরি হতে চাও, কোনোদিন যদি নিখাত ভালো প্রেমিক তৈরি হতে যাও, ভালো ব্যবসায়ী যদিও তৈরি হতে চাও, ভালো ডাক্তার কিংবা মাস্টার যদি তৈরি হতে যাও, ভালো মোড়ল কিংবা মাতব্বর যদি হতে যাও, তুমি যদি ভালো বাপ আর মা তৈরি হতে চাও, তুমি যদি দেশের সেরা মানুষ তৈরি হতে চাও, আমি আল্লাহ তোমার জন্য বলে দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাকে ভালো মানুষ তৈরি করার জন্য আমি আল্লাহ তোমার নবী মুহাম্মদকে মডেল করে দিলাম। আমার মুহাম্মাদের অনুসরণ করতে পারলেই জগতের মাঝে তুমি ভালো মানুষ তৈরি হতে পারো। ভাই ভালো মানুষ হবে। মুহাম্মদকে দেখো, মুহাম্মদ কি করে খেতেন, মুহাম্মদ কি করে ব্যবসা করতেন, নবী কি করে বিয়ে করেছিলেন, নবী কি করে সংসার চালিয়েছিলেন, তিনি কিভাবে বাচ্চা কাচ্চা লালন পালন করেছিলেন, তিনি কিভাবে মসজিদে ইমামতি করেছিলেন, তিনি কিভাবে বদরে যুদ্ধ করেছিলেন, তিনি কিভাবে ব্যবসা বাণিজ্য করতেন, তিনি কিভাবে পরের বাড়িতে জন্মেনদারির কাজ করতেন, তিনি কিভাবে ছাগল নিয়ে মাঠে ময়দানে চড়াতেন। ফলো তোমার জীবনের প্রতি পদে পদে তাকে একটু ফলো করো, তাকে একটু ফলো করো। সারাদিন খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বিশ্রামে বাড়িতে মাথা দিয়ে শুয়ে পড়বে, একটু মনে করো আমার নবী যেভাবে শুতেন আমি ঠিক সেইভাবে শোব। আমি কি খুব ভুল বলছি নাকি? আমার নবী ভাত খেতে বসে একবার মনে করো রসুল যেভাবে খেতেন আমি ঠিক সেইভাবে খাবো। সে মেয়েটার বিয়ে দেবেন, একটু অনুকরণ করুন। রসুল তো ফাতেমাকে বিয়ে দেওয়ার সময় জামাই খুঁজেছিলেন, ঠিক রসুল্লাহ যেরকম জামাই খুঁজে নিজের মেয়েকে দিয়েছিলেন, আমি একটা ওই রকম জামাই খুঁজে আমার মেয়েকে দেব। আপনার বাড়ির মেয়েটা এমকম পাস, দুর্ভাগ্যজনক ভাবে এখনো চাকরি হয়নি, কমার্স নিয়ে সে মাস্টার ডিগ্রি করেছে, মেয়েটার বিয়ে দিতে হবে। খুব জামাই খুঁজছেন, খুব খুঁজছেন। সন্ধান হলো বেলেঘাটা গরুহাটের মালিক, তার একটা ছেলে আছে, এক বাপের এক ছেলে আর এক মেয়ে। মেয়েটা বিয়ে হয়েছে, ছেলেটা আছে, 22 বিঘে সম্পত্তি আছে, বেলেঘাটায় 18টা ফ্ল্যাট আছে, আর সেই সঙ্গে সঙ্গে সল্টলেক সেক্টর 5-এ
10 বিঘে জমি আছে। ছেলেটা ক্লাস 3 পাস, ক্লাস 3 পাস। ধুমধাম বড় লোক হয় কড়া কারণে, আল্লাহ ক্ষমা করুন, এর বাইরে হতেও পারে, মেবি, অসম্ভব নয়। প ফ ব প প ফ ব পয় যদি কেউ রাস্তায় পড়িয়ে পায় টাকা, ধুমধাম বড় লোক। রাত্রেবেলা ভ্যানালা, সকালবেলা একেবারে স্করপিওর মালিক, টাকা পড়িয়ে পেয়েছে তো বড় লোক হতে সময় লাগবে না। ভয় যদি ফাঁকি যুগি দিয়ে কেউ বড় লোক হয়, ধুমধাম বড় লোক। বয় যদি বাপের থাকে, যদি বাপের থাকে, আর যদি খেটে করতে হয় তাহলে একটু টাইম লাগে। খাটাখাটনি করে যে বড় লোক হয় না, কথা কখনো বলবো না। খাটাখাটনি করে কোটি টাকার মালিক হওয়া যায়, তবে খুব ধীরে 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 কষ্ট মেহনত ছুটোছুটি দৌড়দৌড়ি করেছে, আল্লাহ বরকত দিয়েছেন, লোকটা আজকে বড় লোক। কিন্তু এই তিনটাই ফটাফট হয়ে যায়। বাপ মরে গেলে জমির মালিক, কুড়িয়ে পালি বড় লোক, আর আর ফাঁকি দিয়ে এই আসটা খুব মাথায় দিয়ে কালকে চার দোকান, এই আসটা কত লোক করবেন তা ঠিক নেই। জি জানেন তো? আচ্ছা, এটা আগে বলে রাখলে আর আমার টাকা দিতে হতো না, 500 টাকা 1000 টাকা খরচা হতো না। এখন ওর প্রচুর টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এক বাপের এক ছেলে, লেখাপড়া বড্ড কোম্পানা লাগছে। ওইটা ঘুরিয়ে বলেন 9 ক্লাস কম, এইচএস পাস। তিরিবেলা দেন আর গুরুহাটের মালিক কেন, ওটা খারাপ লাগছে। ওরা দেখলে আরেকজন বলল, ভাই একটা ভালো ছেলে আছে, পেয়ে দেবেন? তাহলে একটু ছেলে দেখতে যাও। তা নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখলো হাদিপুরে রেল লাইনের পাশে, হাড়োয়া রোড রেল লাইনের পাশে কালো ত্রিফলের একটা ঘর, বাবা মা আর সন্তানটা থাকে, ওরির ভেতরে কাপড় দিয়ে পর্দা দেওয়া। ছেলেটা ইংলিশ অনার্স নিয়ে মাস্টার ডিগ্রি করছে। এই ফুটপাতের ছেলে ইংলিশ অনার্স, এই রেলের জায়গায় বাস করে ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। বললো, ভাই আমাদের যতটুখানি জমি ছিল, জমিটা বেচে দিয়ে কোচিরি লেখাপড়া শেখাচ্ছি, ঘর বাড়ি সব শেষ, সেটা বেচে দিয়েছি কোচির লেখাপড়া শেখানোর জন্য। এখন এই ফুটপাতে এসে রেলের জায়গায় বাস করছি, আমার কোচিটারে মানুষ করবো। তাই মানে আপনার মেয়ের জন্য কোন ছেলেটা দেবেন? বেলেঘাটা না রেল লাইন? নাম ঠিকানা লিখে নিয়ে দেবে। হ্যাঁ, আসলে এর 3টে মেয়ে, তোমার মেয়ে আছে? তোমার তো বিয়েই করি। রাসূলুল্লাহ কি ফাতেমার বিয়ে দেওয়ার সময় বাড়ি দেখেছিলেন না গাড়ি দেখেছিলেন? বাড়ি, গাড়ি, বিজনেস, অ্যাকাউন্ট, ফ্ল্যাট, জলকর, ইনভার্টার কি দেখেছিলেন? শুধু ছেলেটা আমার ভালো কিনা। হযরত আলী তো জোন দিতেন, লোকের বাড়িতে জোন দেওয়া কাজ করতেন। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বাড়িতে আমার স্বামী প্রতিদিন পরের বাড়িতে কাজ করে অল্প কিছু গম কিংবা জব নিয়ে আসতেন। স্বামী ওই গমার জবটা নিয়ে আমার হাতে তুলে দিতেন। আমি ফাতেমা আমার বাবার দেওয়া জাতার ভিতরে ঢেলে দিয়ে আমি নিজে হাতে জাতাটা পাক দিয়ে দিয়ে ওই গম কিংবা জবগুলোকে মিহি আটা তৈরি করা যেত না, খানিকটা গুঁড়ো হয়ে যেত। ওইগুলো নিয়ে পানিতে ঘুটে আমি খেতাম, আমার স্বামীকে দিতাম, আমার হাসান হোসাইনকে খাওয়াতাম। আমার সংসার এত গরিব ছিল, আমার স্বামী কাজ করে যে রোজের দাম পেতে, ওই রোজের দামের বিনিময়ে যে গোপ কিংবা জব কিনে আনতেন, তা দিয়ে আমাদের 4টে মানুষের পেট ভর্তি কখনোই খাওয়া হতো না। এত গরিবের সংসার।
বললেন সকালে উঠে স্বামী আলী কাজে যাবেন তো টলছে, একটা পা টেনে ফেলে আর একটা পা টেনে তুলতে যেন কষ্ট হচ্ছে, পেটে তো কিচ্ছু নেই। আমার যেন মনে হলো আলীর হাতটা টেনে ঘরে রেখে দেই, যাদার কাজে যেও না। কিন্তু ঘরে তো টেনে রাখবো, রাত্রির বেলা কি খাবো? স্বামী যদি কাজ করে দুটো গম কিংবা জব ভুট্টা না আনে, তাহলে হাসান হোসাইনের তো খিদে কি করে নিবারণ হবে? বললেন আমি ভিতরে বিরাট যন্ত্রণা হওয়ার পরেও আমি আলীকে টেনে ধরতে পারিনি, ওই টলতে টলতেই তাকে আবার কাজে যেতে হবে। এটা তো নিশ্চয়ই শুনেছেন, ফাতেমা জগৎ জননী জান্নাতে জান্নাতি মহিলাদিকে নেতৃত্ব দেবেন ফাতেমা। সেই ফাতেমার সংসার এত অভাব, এত অনটন, নবী ইচ্ছা করলে সমকালীন যুগে বড়লোক জামাইকে নিতে পারতেন না? বড়লোক জামাই খুবই পারতেন, কিন্তু ফাতেমার সঙ্গে আলীর মতো এক ভিখারির বাচ্চা ধরে দিলেন। রাসূল ভেবেছিলেন ফাতেমার খাওয়ার কষ্ট হতে পারে, ফাতেমার বেডের কষ্ট হতে পারে, কাঁথা বালিশ কম্বল জামা কাপড়ের কষ্ট হতে পারে, ফাতেমা কোনোদিন আত্মায় কষ্ট পাবে না। বলুন সকলে সুবহানাল্লাহ। ফাতেমার মনটা শান্তিতে থাকবে। মেয়ে আপনি বিয়ে দিলেন বেলেঘাটায়, বেলেঘাটায় মেয়ে বাড়ি এলো, মেয়ের মা কলে এদোচ্ছে, আর দেখলাম ঘন ঘন চোখ মুছতেছে। জিজ্ঞেস করলাম চাচি কি খবর, কারো কি শরীর টরীর খারাপ? বলতে এইটুকু দেখে দিয়ে উঠেছে, আর খোকা বলো না, আর রমিজার অবস্থা খুব খারাপ। আমি কেন চাচ্ছি? রমিজাতে তো প্রচুর কিছু আছে, গরুহাটের মালিক, এত বড় ফ্ল্যাট, জলকরাচি ইট ভাটা আছে, সল্টলেকে বাড়ি আছে, এতটা দোকান আছে, এক বাপের এক ছেলে, কিসির অসুবিধা? দেখো গা, আল্লাহ সুখ দেশটা শান্তি নেই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সুখ অ্যান্ড শান্তি? সুখ কারে বলে আর শান্তি কারে বলে? বস্তি পছন্দ হচ্ছে না বলেন? একটা হাসান বস্তি ধরবো নাকি বলেন? মনসুর আল্লাহ সেটা কি ধরবো? ভাটিয়ালি সুখকে ধরি দেখি, ও ঘোড়ার ডিমে কিচ্ছু হবে না। সারা জীবন চাটনির মতন খাবেন, জিন্দেগিতে শরীরে ভিটামিন হবে না। আর আমি যা দিচ্ছি ভিটামিন না খেয়ে কি এও বোধহয় লিভারে ঠিক টেনতেছে না। আমি চাচ্ছি সুখ আছে শান্তি নেই, মানে সুখ শান্তির কিছু পার্থক্য বোঝেন? একটু আমটি আমটি শীত, মনে হচ্ছে চাদর হলে ভালো, চাদর পেয়ে গেলাম তার মানে আমি সুখী। পেটে খিদে আছে, ভাতের দরকার, ভাত পেয়ে গেলাম তার মানে আমি সুখী। শুয়ে পড়লে না চাল দিয়ে পানি পড়তো বর্ষাকালে, মনটা খুব খারাপ। যদি একতলা বাড়ি হতো, পঞ্চায়েত বললো তোর একতলা বাড়ি করে দিচ্ছি, বাড়ি হয়ে গেল, আমি এখন সুখী। শীতকালে পায়ে চপ্পল পরতাম, লোকের দেখে দেখে মনে হতো যদি শালা বাটা কোম্পানির শু আর দামি মজা পেতাম, পেয়েও গেলাম, তার মানে আমি সুখী। দেহ যেটা চায়, এই পার্থিব দেহ যেটা চায় সেটা পেয়ে গেলে সে লোক সুখী। এর ভিতরে একটা পার্স আছে, কলব, অন্তর বা মন। ভিতরের অন্তর, মন বা কলব যেটা চায় সেটা যদি কখনো পেয়ে যায়, তাহলে তাকে বলা যায় লোকটা শান্তিতে আছে, শান্তিতে আছে। একদম বিরিয়ানি খেলেন, কালিয়া খেলেন, কুত্তা খেলেন, থামস আপ খেলেন, দই রসগোল্লা সুন্দর করে খেলেন, চন্দন কাঠের খাট, 36 ইঞ্চি তোষক, বহুত আরামসে শুইয়ে দেওয়া হলো। একবার এপাশ খাচ্ছে, একবার ওপাশ খাচ্ছে। দাদা কি হয়েছে বলুন তো, ঘুম লাগে না? বলছে এই ঘুমাই। আমি ঘুমাই তার মানে আপনার শীত লাগছে? না না, কম্বল টম্বল সব তো আছে। মানে পিঠির তলায় তোষক কি একটু শক্ত নরম তোষক দেবো? বলছে বলেন কি, এই তোষক তো 6 ইঞ্চি পুঁতে যাচ্ছে কোমর।
আমি তো ঘুমাচ্ছেন না কেন? খিদে পেয়েছে, দুটো রসমালাই খাবেন? তাহলে খোকা যা খেয়েছি মুদে দেওয়ার মতো আর একটা জায়গা নেই, ঘুমা। রাত 12টা বাজে, 1টা বাজে, 1:30টা বাজে, 2টো বাজে, ভদ্রলোক ঘুমায় না। কি হয়েছে বলুন তো? তাহলে আর সে কথা কি বলবো, বাড়ি বউটা দেখে এসেছিলাম, তারপরে ফোন করছি তেমন ফোন ধরে না। পরেই একজন মেসেজ পাঠিয়েছে যে দাদা আপনার স্ত্রী কিন্তু পল্টুর সঙ্গে হাত জড়াতে মার্কেটে ঘুরছিল, তারপর থেকে সুইচ অফ, সম্ভবত সে আর বাড়ি নেই। তো বউ বাড়ি নেই, তুমি ঘুমো, বিরিয়ানি দিচ্ছি, কম্বল দিচ্ছি, রসমালাই দিচ্ছি। আচ্ছা ও তো সুখী, কিন্তু শান্তি, শান্তি এত আরামের জায়গায় শোয়ার পরেও ক্যাম্পাস ট্যাবলেট ছাড়া ভদ্রলোকের ঘুম আসে না। আর সারা দিন ভূতের মতন ভ্যান্টে এইরকম ফুটপাতে একটা বিস্লির চাল দেওয়া, চাচা চাচি দুটো আমানি আর পান্তা খেয়ে রাত্রিবেলা শুয়েছে, তাদের জম্মের ঘুম কমিয়েছে, বাস ফেললু সারা সুগন্ধিকা ঘুম ভাঙে। আর ও 3তলা কোটা বাড়ি কোনো মতে টাকা দিয়ে ফ্ল্যাট কেনা যায়, তোষক কেনা যায়, খাট কেনা যায়, কিন্তু নিশ্চিন্তার 8 ঘন্টার ঘুম কিনতে পাওয়া যায় না। সুখ আর শান্তি কিছু মাথায় যাচ্ছে? সুখ শান্তি আমি খবর কি? তাহলে খোকা সে দুঃখের কথা বলার মতো, কিন্তু কি হয়েছে একটু বলো। বলতে বলতে রবি সাহেব এলো, বলে এই রবি সাহেব কি হয়েছে তোর সংসারে? বলছে না মাতিন ভাই ও আর মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালোই আছে, 3বার ঢোক গিললি কেন? তুই যে ব্রেক মেরে বাম্পার পার করা মানে বললি ভালো আছিস, তার মানে কোনটা ভালো না, তো কেসটা কি? বলছে না বাপ মা যা দেখে দেশ নিতে হবে, শিক্ষিতা মেয়ে তো। বলি বাপ মা যা দেখে দেশ নিতে হবে মানে এ তো সবাই জানে, কিন্তু তোর মা কাঁদে কেন? বলছে মা কাঁদলি হবে, মা তো মাল দেখেছিল, মারা গরুয়ার দেখেছিল, ফ্ল্যাট দেখেছিল, মা তো আসল জায়গাটা দেখেনি। কিন্তু তুই সমস্যাটাই কত নাটক না করি খুলে বলদিন দেখি। তাহলে ভাই খোদা 30 দিন ও নিচের তালাতে সিঁড়ি বেয়ে যখন উপরে ওঠে তখন 4 হাত পায়, সিঁড়িতে হামাগুড়িতে বিড়েলের মতন ওঠে। কেন? তো মানুষটা বিড়েলের মতো ওঠে, তার মানে তাহলে দিনের বেলা হাঁটতে পারে, রাত্রি হাঁটতে পারে না। কেসটা তার মানে এত পরিমাণ ঘোলা পানি খায়, সে ভদ্রলোক হেঁটে আর উঠতে পারে না, এক হাত দিয়ে উপরে সিঁড়ি ধরে, নিচেদের পাতে হামাগুড়ি দিয়ে ওঠে। বলছে ভাই আমার মামা যদি একটা ভ্যানালা দেখে দিত আমি শান্তিতে থাকতাম। আপনিও তৈরি থাকুন, যদি শিক্ষিত আর মানুষ না দেখে যদি মাল দেখেন, তাহলে আপনার জামাইও 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে 2তলায় উঠবে। যেখানে যত মাল সেখানে তত ঝামেলা, ততই ঝামেলা। গরিব মানুষ চাচা চাচি ছিল ভালো আরামসে শান্তিতে, বুড়িটা চাচিরা যাচ্ছে, আমি চাচি কোথায় যাবে? তাহলে একটু বাবার বাড়ি যাচ্ছে। চাচা কোথায় যাবে? আর বলো না, গুটি ওই পেছন পেছন যাচ্ছে, আমি কিনা আমার লে আস বললে 35টা বছর আমার জীবন জ্বলে গেল। জ্বলে গেল তার মানে আমার একটা রাত আমার বাবার বাড়ি থাকতে দেয়। ওই পেছন পেছন যাবে, খাবো দাবো, আবার চলে আসবে। আমি চাচ্ছি তাহলে এক কাজ করি, আর একটা চাষি দেই, খোকা আগুন লেগে যাবে। তার মানে বুড়ো বুড়ির এত প্রেম, বুড়িও যেরকম প্রেমিকা এও সেরকম প্রেম করে, দুটো একদম সেকুলির পালার মতন জড়িয়ে আছে। ভালো তো, যে সংসারে স্বামী স্ত্রী মহব্বত থাকে, খোদার রহমত অবিরাম ধারায় তাদের সংসারে বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। দীঘায় গিয়ে প্রেম করতে হবে না, বাড়ি তো 4 দেয়ালের ঘরের মাঝখানে প্রেম কর। দীঘার প্রেমে রহমত না গজব? ঘরের প্রেমে, ঘরের প্রেমে যদি প্রেম করার ইচ্ছা থাকে বিয়ে করে করিস। যারা বিয়ে করে প্রেম করে কপাল খুলেছে, আর যারা প্রেম করে বিয়ে করে
আসলে দোকানের শোকেজের ভিতরে মাল সাজিয়ে যখন রাখে না, দেখতে বিরাট সুন্দর দেখায়, নিজে বললি অতটা সুন্দর। ওরা তো শোকেজের মাল দেখে কিনে এনেছে, ঠিক বুঝতে পারিনি। বুঝবি চাষি বেলা হলি, একটুখান দেরি কর। চাচা চাচি ছিল খুব ভালো, হঠাৎ দেখলো নতুন ছাড়াছাড়ি হচ্ছে। চাষি এরম তো রেকর্ড নি তোমাদের স্বামী স্ত্রী ঝগড়া, তাহলে খোকা বলো না, একদম আমি শেষ হয়ে যাচ্ছি। শেষ মানে তাহলে শরীফা এসতো আঙ্গা বাড়ি, চুলের পাশে বসে বসে আমার বললো, চাষি 10,000 টাকা সমিতির টাকা লো। আমি লিছি, তো ভালো হয়েছে। তারপর টাকা কি করলে? তো টাকা দিয়ে তোমার বোনির দুটো মাগড়ি করে দিস। আর কি করলে? তাহলে আমি একটা নদিয়ার শাড়ি কিনেছি। মানে আর কি করলে? তাহলে একটা বেডশিট কিনেছি। আমি আর তাহলে জামাইটা আসে এই তালায় ভাত খায়, দুটো কোড়ের প্লেট কিনেছি। আমি আর তাহলে তোমার চাচারা টেস্ট মাইল লুঙ্গি কিনে দিস। আমি তো ভালো হয়েছে, ঝগড়াটা কি? তাহলে আজকে বৃহস্পতিবার, সে নাসিমাই এসে টাকা দিতে হবে, 252 টাকা করে দিতে হবে সপ্তাহে। দিয়ে দাও। তাহলে খোকা আমার 200 টাকা হয়ে গেছে, 52 টাকার অভাব। তোমার চাচার কাছে চাচ্ছি, তো তুই টাকা নিচ্ছিস, তুই দে। তুমি কি বললো? বললো খোকা আমার টাকা যখন লুঙ্গি কেনা, আমি বললাম টাকা যদি আমার দিতেই হয় তাহলে লুঙ্গি খুলে কথা বলো। চাচা বলতে, খোকা বলো দিন, তোমার চাচি যদি লুঙ্গি খুলতে বলে, রক্ত কি আর মাথায় থাকে? তোরা দুটো ছিলি বেশ লাইটি মজদুর মতন, তোর ঘাড়ে বাস পড়েছে, লোভ করি ওই হারামের মাল ভিটে ঢুকিয়ে। যে সংসারে সমিতির টাকা ঢুকেছে, সে সংসারে আর যাই হোক রহমত বরকত প্রেম প্রীতি শেষ। সমিতির টাকা সংসারে ঢুকেছে, অথচ স্বামী স্ত্রী ঝগড়া হয়নি। একটা সংসার বলবেন আমি তোর গা পায়ের ধুলনে কপালে সিঁদুর দেবো? একটা সংসার যে সমিতি ঢুকেছে কিন্তু ঝগড়া ঢুকেনি। আগের ডাল আর শাক দিয়ে লাইনে উজনে ভালোই কাটিয়েছে, এখন শালা গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, দুটো আর মুখি হয় না। চাচা চাচির পাশে এক জায়গায় মুখ দুই দেখি। এটা হলো সমিতির টাকার মর্যাদার কারামত। যত পারো লাভ, কোনো সমস্যা নেই। অভাব হওয়া আলাদা জিনিস, আর স্বভাবে পদস্খলন হওয়া আলাদা জিনিস। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চেয়েছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন জিন্দেগি কোন প্রসেসে তিনি অতিক্রম করেছিলেন। বিরাট অভাবী তিনি হয়েছিলেন, কঠিন অভাবের যন্ত্রণার যাতা করে আস্তে পৃষ্ঠে তিনি বন্দী হয়েছেন, কিন্তু অভাবের তাড়নায় আমার নবীর কখনো স্বভাব নষ্ট হয়নি। অভাবের কারণে আমার নবীর চরিত্র কখনো নষ্ট হয়নি। অভাবের কারণে আমার নবী জীবনে মিথ্যা কথা কখনো বলেননি। অভাবের কারণে আমার রাসূলুল্লাহর জীবনে কোনোদিনের জন্য পাটা টলে যায়নি। আপনি যদি সেই নবীর উম্মত হয়ে থাকেন, তাহলে আমিও আপনার পরামর্শ দেব। লোকে বিরিয়ানি খায়, আপনি পান্তা খাবেন। লোকে ইলিশ মাছ খায়, আপনি চুনো মাছ খাবেন। লোকে বিদেশি গোশত দিয়ে ভাত খায়, আপনি কলার থোড় দিয়ে আপনি ভাত খাবেন। লোকে কোটা বাড়িতে শোয়, আপনি দুচালা বাড়িতে শোবেন। লোকে দামি গাড়ি চাবে, আপনি ইঞ্জিন ম্যান চাপবেন। বিরাট বড় স্বপ্ন দেখতে হবে না, বিশ্ব নবীর আদর্শকে ফলো করে এই দুটো ডাল ভাতার গরিবানার মধ্য দিয়ে আপনি যদি নবীর আদর্শ অনুকরণ করতে পারেন, নবীর চরিত্র যদি জীবনে কাজে লাগাতে পারেন, আপনিও দুনিয়ার জমিনে ভালো মানুষ হয়ে যাবেন। হ্যাঁ, যাবে যাবে, একটু রাস্তা দেন, আস্তে আস্তে যাবে। পিছনে কোচিটা সরে যাবো না, যাও, ঠিক আছে। স্লিপ হয়ে যাচ্ছে, ও ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভালো মানুষ হতে গেলে যে বড় লোক হতে হবে এমন কোনো ব্যাপার আছে? এমন কোনো ব্যাপার? ভালো মানুষ হতে গেলে যে বক্তা হতে হবে এমনটা নয়। ভালো মানুষ হতে গেলে বেশ একটু দেখতে শুনতে সাদা পরিষ্কার হইতে হবে, এমন ব্যাপার সবার।
যদি সাদা হলেই যদি ভালো হওয়া যেত তাহলে তো থানায় তো থানার লকাবে তো সাদা মানুষের থাকার কথা না। থানার লকাবে সাদা মানুষ তো থাকার কথা না। তাহলে সাদা কালো উঁচু নিচু লম্বা বেটে যাই হোক না কেন, ভালো মানুষ হওয়ার আলাদা একটা মডেল আছে। সেই মডেলটাই হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তাকে ফলো করা। আমি তো 1 ঘন্টা ভোগবো, 8 ঘন্টা 40 মিনিট ভোগবো। সকাল 7টা বেজে গিয়ে আমার এখন সেহরি খাওয়ার কথা মনে হচ্ছে। ভক্তি ভক্তি তো অনেকটা বকে বেরিয়েছে। 10:30 আমার আসার কথা ছিল, 10:30, এখন 11:25, 10:30 তেমন 1 ঘন্টা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাক, আর একটু প্রথম থেকে কি বলিস একটু বল। এখন 1 ঘন্টা হবে, 2 ঘন্টা হবে। সায়েন্টিস্টদের কথা অনুযায়ী ধারাবাহিকভাবে একটা লোক 13 মিনিটের বেশি ব্রেনে ধরতে পারে না। কমিউনিট বলেছি 13 মিনিট। এই 13 মিনিট শুনিয়ে ওকে আবার 10 ঘন্টা 5 ঘন্টা 3 ঘন্টা সময় দেবেন, ওটা রক্ত হয়ে যাবে, ব্রেনে বসে যাবে, আবার 13 মিনিট। কিন্তু আমাদের এমন সিস্টেম যে বেলা ডুবলি শুরু করবো, আর বেলা উঠলি মাঝে মাঝে দেখি যে ফজরের নামাজের পর তখনও চালাচ্ছে। কি ঘোড়ার ডিম যে বলে আর কি যে শোনে, আর শ্রোতা যে কতটা মাথায় রাখে আমার বিবেকে কুলোয় না। আমার এখন মনে হচ্ছে অল্প খাবো, তবে চিবিয়ে চিবিয়ে খাবো। যেটুকানি খাবো পুরো চিবিয়ে চিবিয়ে খাবো, তাহলে সেটা স্বাস্থ্যসম্মত। আর গো গ্রাসে হদ্দ গেলা গিল্লুম জীবনের টাইম হয়নি, ওতে আরো বদ হজমের ভয় আছে। আমি যে কটা কথা বলেছি একটু মাথায় রাখা, এবং সেই সাথে সাথে শুরুতেই বলেছিলাম অজনসিয়াত হলো উৎসাহ, উদ্দীপনা, উদ্দীপ্ত করা, মানুষের উদ্বেগ সৃষ্টি করে দেওয়া। যে আমার নবী সম্পর্কে জানতেই হবে, নবী সম্পর্কে আমাকে আর অনেক জানতে হবে। ধর্মসভায় উৎসাহ, উদ্দীপনা, উদ্বেগ হয়। এবারে যদি পাবলিক মনে করে তাহলে বেড়েপাড়া, বেড়াচাপা, মাটিয়া, বসিরহাট, খোলাপতা, ধানগড়িয়া, দেগঙ্গা ঘুরে ঘুরে সরু চালার ইলিশ মাছ কিনে রান্না করে কচির খাওয়ালে তবে কচি সেরে উঠবে। কি মাছ বলেছি আমি? ইলিশ বলেছি, ইলিশ বলেছি। এ মনে রেখে যাবে না তুই, এরকম যদি অশ্বিনী আমার তোর রুচি মরে যাবে না। অশ্বিনী ভুলে যেতে হবে, তাহলে এই পরের দিন আবার চালাবো, মনে রাখতে না, ভুলে যাবে। তো আমার এই আলোচনাটা যেটা শুনলেন, এবার বাজার করার পালা আপনাদের। আমি তো 6 সেকেন্ডে রস করা পারি, আর আপনার কতটা লাগবে? 10,800 সেকেন্ড আপনাকে খাটতে হবে। আল্লাহর হস্তে প্রত্যেকটা বাড়িতে রাসূলুল্লাহ 2টো করে জীবনী বই কিনবেন। বিশ্বনবী একটা বই আছে, বাংলা ভাষায় এখন অনুবাদ হয়েছে, আল্লামা শিবলি নোমানির লেখা। বইটার দাম কত? খুব বেশি 150 টাকা দাম। ওই বইটা প্রতিদিন আপনি 1 পৃষ্ঠা পড়ুন। যদি আব্বা বেঁচে থাকে, আব্বা একটু পড়ুক। যদি আপনার আম্মা বেঁচে থাকে, পড়তে পারলে ভালো, না পড়লে আপনি পড়ুন, আম্মা শুনুন। আপনার স্ত্রী একটু পড়ুক। প্রতিদিন অনলি 1 পেজ একটা ছোট্ট বই কিনুন, শিশুদের মুস্তাফা। তার মানে বাচ্চা ছেলে মেয়েদের সাথে, শিশুদের সাথে রাসূলুল্লাহ কিরকম আচরণ করতেন, নবী বাচ্চাদের সঙ্গে কিরকম ব্যবহার করতেন, একটা ছোট্ট ব্যবহার। রাসূলুল্লাহ যখন নামাজ পড়তেন, হাসান আর হোসেন যেই দেখতো নানু সেজদায় গেছে, 2 ভাই ছুটে এসে পরপর নানার পিঠে, দুটোই নানার পিঠে। রাসূল সেজদা থেকে মাথা তুলতে পারছেন না, তুললে ছেলে মানুষ পড়ে যাবে, তো পড়েই যাচ্ছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 7 বার, 10 বার, 15 বার, 25 বার, 30 বার পড়েই যাচ্ছে। এরাও লাভে না, আর হুজুরও মাথা তুলতে পারছেন না। এখন ওরা ঘোড়ার পিঠে উঠেছে, ঘোড়া হাঁটেও না, নড়েও না, চড়েও না, দূর করলে বেয়ে এলো। রাসূলুল্লাহ মাথা তুললেন, সালাম ফিরিয়ে, 2 দিকে সালাম ফিরিয়ে, দুটোরে উড়োতে বসিয়ে খুব আদর করলেন, খুব আদর করলেন। সাহেবেরা বললেন, হুজুর আপনার রাগ হয় না?
তাহলে রাগ হবে কেন? এরা আমার কেরাম বন্ধু জানো। আমি তো সেজদায় মাথা দিয়ে 3 বার 7 বার 9 বার সুবহানা রাব্বিয়াল আলা বলে মাথা তুলে দিতাম, আর এরাই দুটো ছিল বলে আজকে 52 বার 53 বার বলা হয়েছে সুবহানাল্লাহ। আচ্ছা, এক্ষুনি আমাদের দেশে যা দাদু আছে, দুটো নাতি যদি ওরকম ঘাড়ের উপরে গিয়ে বসে আর যদি 54 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়, উঠেই বাঞ্চত বলে দেবে আষাঢ়ে একটা চর। শালা শয়তান, তুমি কি আরএসএস তৈরি হয়েছে? বসার জায়গা পাওনি, এত জায়গা থাকতে আমার পেট। খুব কি অন্যায় বলি যাবে? এই দাদুগুলোরও মানুষ দিয়ে হবে। শুধু নাতির জন্ম দিলে দাদু হওয়া যায় না, একটা ভালো দাদু হতে গেলে আমাদের কাছ থেকে কিছু শিখতে হয়, কিছু শিখতে হয়। তো ছোট্ট বই শিশুদের মুস্তফা বইটা কিনে দেন, আপনার কোচিরা পড়ুন। যে হাসান হোসেন নবীর পিঠে উঠে বসে থাকতেন, দুটো নাতি পড়ে যাবে বলে নবী মাথা তুলতেন না। আরে ক্লাস 3-4 এর বাচ্চারা যখন পড়বে, তখন এই পড়তে পড়তে হঠাৎ তার মনে হবে, আবু এই নবী কোথায় আছে, আমার একটু নিয়ে যাবে। বাচ্চাদের তিনি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার ঈদের দিনে তিনি ঈদগাহে যাবেন, হঠাৎ করে পথের ধারে একটা বাচ্চা ছেলেকে রওনা জারি করতে দেখলেন। নবী আমার বাচ্চাটাকে মুখে ধুলো বালি ঝেড়ে দিলেন। বাচ্চাটার দিকে তাকিয়ে বললেন, আজকে ঈদের দিনে কেন তুমি কান্নাকাটি করছো? ওই বাচ্চা ছেলেটা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিনে পৃথিবীর সমস্ত বাচ্চা ছেলেরা মেয়েরা তাদের বাপ মা সাবান মাখাচ্ছে, সুন্দর জামা কাপড় পরিয়ে সৌন্দর্য মণ্ডিত করছে। আমার বাপ দুনিয়াতে বেঁচে নাই, আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আজকে আমার গোসল দেওয়ার কেউ নাই, আমার সাবান মাখাবার কেউ নাই। তাই সকল শিশুদের আনন্দ দেখে দেখে আমি বাচ্চা ছেলেটা কান্নাকাটি করে আমার অন্তরের দহন জ্বালানি বরণ করছি। হুজুর, আমার তো কেউ নেই, কে সাবান মাখাবে, কে গোসল করাবে? রাসূলুল্লাহ কোলে তুলে নিয়ে বললেন, তোরে যদি আমার বাড়ি নিয়ে যাই, আমি যদি তোর বাপ হই, আমার স্ত্রী আয়েশা যদি তোর মা হয়, আর আমার একটা মেয়ে আছে ফাতেমা, তোরে যদি আমি ফাতেমার ভাই করে দেই, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতন ভাগ্যবান ছেলে পৃথিবীতে আর দ্বিতীয় থাকবে না। বলুন সুবহানাল্লাহ। সবাই যখন ঈদগাহ নামাজ পড়ার দিকে, রাসূল তখন বাচ্চা নিয়ে আয়েশার কোলে তুলে দিয়ে বললেন, এইটারে মানুষ করো, এর শিগগিরই গোসল দাও, জামা কাপড় যা আছে বাড়িতে আশপাশে কারো কাছে না চেয়ে চিনতে নাও, নিয়ে সাবানটা আমাকে গোসল দিয়ে জামা পরিয়ে দাও, এটা আতর শর্মা লাগিয়ে দাও। আচ্ছা, এই ইতিহাসগুলো যদি আপনার ক্লাস 4 এর বাচ্চা মেয়েটা পড়তো, আমার কথা কি বোঝা যাচ্ছে? ওর দিলের ভিতরে একটা স্পট পড়তো, এত বড় মহামানব তিনি, এত বড় মহামানব। বাবু বাবু সে লোকের সঙ্গে কি এখনো দেখা করা যাবে? আবু অবুঝ বাচ্চা তো, কখনো তো জিজ্ঞেস করে ফেলবে, তুমি চলো না, নবী কোথায় আছে আমি একটু দেখবো। আপনি যখনই বলবেন আমাদের নবী না ইন্তেকাল করেছেন, মারা গেছেন, ইস এরকম ভালো মানুষটা মারা গেল, আমাদের দেখা হলো না, সেই দিন বুঝবেন আপনার ফ্যামিলি স্ট্যাটাস ধীরে 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 চেঞ্জ হচ্ছে। কিন্তু আসলে আমরাও তো নবীকে নিয়ে পড়িনি, আর আমাদের বাচ্চাদেরকেও পড়বার কোনো সুযোগ দেয়নি। 25 কিলো চাল দিয়েছেন, 5 কিলো করে ডাল দিয়েছেন, 10 কিলো 15 কিলো করে আলু দিয়েছেন, আমি শান্তি। তার চাইতে অনেক শান্তি পাবো। মাত্র 200 টাকা দিয়ে 2 পিস বই কিনুন, একটা বই বড়দের জন্য আর একটা বই বাচ্চাদের জন্য। দুটো বই বাড়িতে রাখুন, ইনশাআল্লাহ আজকে ওয়াজ হচ্ছে, কালকে কিতাব কিনুন, 364 দিন পরে আবার এই গ্রামে সভা হবে, আমি আবার দাওয়াত নিতে আসব। আজকের এখানে পার হেড খরচ কত বলেছি? 245 টাকা, আর দুটো বইয়ের দাম হার্ডলি 200 টাকা। এখানে 245 টাকা পার হেড খরচ হচ্ছে। যদি 200 টাকা দিয়ে বই কিনে পড়ে যদি 2 লক্ষ টাকার চাইতে যদি আপনার লাভ বেশি না হয়, সামনে বছর এখানে সে স্টেজে কান ধরে মাতিন 1001বার উদ্ঘোষ করবে। কিছু কি মাথায় যাচ্ছে না, স্লিপ খাচ্ছে?
মাথায় যাচ্ছে না, সিলিপ খাচ্ছে। এরা তাস খেলবে, তা বই পড়বে না। এরা 8 ঘন্টা ধরে সারা জীবনে যত টাইম খৈনি ডলেছে, ওই টাইমটা যদি বই পড়তো তো বিপাল্টে যেত। খৈনি তো 7টার সময় ডলা শুরু করবেন, 9টার সময় ঠোঁটে দেবে, ডলতেছে ডলিয়ে যাচ্ছে। 1000 ডলর 1200 তালি, তালি নাকি খৈনি গালি দিলে নেশা বাড়ে। আমি বুঝলাম না, জিন্দিগি তো কত টাইম গেছে বলুন দিন খৈনি ডলতে। খৈনি সারাদিন কবার, যারা খায়, আপনার তো খান না কেউ, যারা খায় কবার খায়, গালে কবার দিতে পারে মোটামুটি না, তবু একটা 5 বার। আরে সারাদিন যদি এ বলে 20-30 বার, তুমি হিংসা করতে পারে, মিনিমাম 10 বার সারাদিনে। 10 বারটা কি বেশি হবে? চেক করে দিন, সব সুবিচার মনে হচ্ছে কেউ খায় না, একটু চেক করে দিন। কবো আচ্ছা, একবার খৈনি ডলতে যদি মিনিমাম 5 মিনিট যায়, 10 বার খৈনি ডলতে 50 মিনিট। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, 20 মিনিট মাইনাস করে প্রতিদিন 30 মিনিট করে এক জায়গায় বসেন, 6 মাসের ভিতরে আপনি কোরআন শরীফ শিখে যাবেন। পার ডে 30 মিনিট যদি কোরআন নিয়ে বসে, অনায়াসেই 6 মাসের ভিতরে আল্লাহর কোরআনটা শিক্ষা হয়ে যাবে। কিন্তু আমার সমাজ আমাদের সে কথা নেবে না। তুমি ওয়াজ করো, আমরা ফজর বলতে শুনবো। এবার যদি বলে কচি মোটা হতে হবে, কেন আমি ইলিশ কই আর কি, শিঙি মাছ আর নরম চাল, শিঙি মাছ আর সরু চালের ভাত, শিঙি মাছ আর সরু চালের ভাত। শীতকালে যত ফু দেবেন আপনার কচি তত শুকিয়ে যাবে। ওইটা করে ফু দেওয়ার কাজ না, বাজার ঘুরে মাল কিনে রান্না করে খাওয়াও, তবে তো কচির দেয় ভিটামিন। আমার ওয়াজ শুনেছে, এতে কোনো ভিটামিন হবে না। এই ওয়াজগুলো যদি কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ প্রতি 24 ঘন্টায় আপনার চরিত্রের বদল আসবে। আজ এই পর্যন্ত থাক, যদি নারীতে সহ্য হয় সামনে বছর এসে আবার দেবো। তারপর দেখি আজকে মালদাল কত দেয়, যদি পোষায় তো সামনে বছর হাসপাতালের মোটেই আসবো না। সকলে আসুন, প্রিয় রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিই। খুব ছোট্ট মজলিস, মায়েদের প্রচেষ্টায় আমাদের এই মজলিস আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। যে সমস্ত মায়েরা এত কষ্ট করে মেহনত করে, কারো ডিম বিক্রি পয়সা, কারো ঝাঁটার কাঠে বিক্রি করা পয়সা, এইসব নিয়েই ছোট্ট সুন্দর আয়োজনটা করেছেন, আপনাদের ধন্যবাদ। খুব ভালো হবে। প্রত্যেকটা মাকে বলছি, আপনার সন্তানের শিক্ষার প্রতি যত্ন নিন। প্রত্যেকটা মাকে বলছি, ছেলেটা যেন 18 বছরের আগে দয়া করে কোনো কাজে দেবেন না প্লিজ। 18 বছর পর্যন্ত মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, আপনার যেখানে ইচ্ছা লেখাপড়া করানো। কি শব্দ চলুন না, না এই চিচি করছে একটা কি বক্স, তো বাচ্চাগুলোর লেখাপড়া শেখানো। খবরদার বলছি, দুটো দিক দিয়ে আমাদের সমানভাবে যেতে হবে। আমরা মুসলিম হিসাবে ইসলাম সম্পর্কে একটা মৌলিক জ্ঞান আমাদের থাকতেই হবে, একটা মিনিমাম জ্ঞান। আর যদি ইসলাম সম্পর্কে অনেক শিখতে হয়, তাহলে হাফেজ মাওলানা করতে হবে। আপনার কোচিকে যদি হাফেজ মাওলানা নাও করেন, আমি দুঃখিত না, হাফেজ হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না, কারি হওয়া ফরজ না, মুফতি হওয়াটা ফরজ না। কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য, মুসলমানের জন্য কোরআন শিক্ষা করাটা, কোরআনটা ফরজ। ভাই এই জন্যেই আমি বলছি, আপনার কোচি আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফতি যদি আপনি নাও করেন, আমি মোটেই অসন্তুষ্ট না। কিন্তু আপনি মিনিমাম মুসলমান হতে গেলে যে কোয়ালিটির এডুকেশনটা লাগে, প্রত্যেকদিন 2 ঘন্টা একটা মক্তবে পড়ান, বাকি 22 ঘন্টা আপনার কোচি স্কুল কলেজে পড়ুক, কোনো অসুবিধা নেই। তো বিলক্ষণ পড়ুক,
আচ্ছা, পশ্চিমবঙ্গে যত মুসলমান সব যদি মাওলানা হয়ে যায়, তাতে কি মুসলমানের উন্নতি হবে? উন্নতি হবে না। সবাই যদি হাফেজ হয়, হবে না। তাহলে একটা কমিউনিটি ডিপেন্ড করে যে সেই কমিউনিটির প্রতিনিধিত্ব। ওয়াজ শোনার জন্য দুটো মাওলানা দরকার, কোরআন শোনার জন্য দুটো কারি দরকার, তারাবি খতমের জন্য দুটো হাফেজ দরকার, চিকিৎসা করার জন্য দুটো ডাক্তার দরকার, জমি মাপার জন্য দুটো আমিন দরকার, থানা চালাবার জন্য দুটো পুলিশ দরকার। প্রত্যেকটা জায়গায় যদি আমাদের প্রতিনিধি থাকত, থানায় 100 পুলিশের ভিতরে যদি 14টা মুসলমান থাকত, কোর্টের 100 বিচারকের ভিতরে যদি 14টা বিচারক মুসলমান থাকতেন, যদি 100 ডিএম এর ভিতরে 14টা ডিএম যদি মুসলমান থাকতেন, যদি 100 ডিজির ভিতরে 14টা ডিজি যদি মুসলমান হতেন, এই জাতির মাথা নিচু থাকতো না, জাতির মাথা উঁচু করে চলতে পারত। আসলে আমরা লেখাপড়াটাকে ঠিক ভালো মনে মেনে নিতে পারিনি, যার জন্য জাতির করুণ দশা, সাংঘাতিক বিপদ অপেক্ষা করছে আমাদের। এই জন্য বলছি, খেয়ে না খেয়ে ফুটপাতে শুয়ে পাতলা জামা পরে বাচ্চা কটার লেখাপড়া শেখান। এবং আপনি বাপ, আপনি মা যদি মনে করেন আমার কোচিকে আমি লেখাপড়া শেখাবই, আমি বলছি আপনি পারবেন। অনেক মডেল আছে আমাদের সামনে। চাওয়ালা চা বিক্রি করে তার মেয়েকে ভিডিও করেছে, চা বিক্রি করে। শুধু তাই নয়, মাঠে নাঙল চষে একটা চাষি ধান পাট আলু পরের খেতে নাঙল চষে চষে তার বাচ্চাটাকে সে থানার ওসি তৈরি করেছে, লেখাপড়া শিখিয়ে। রিক্সাওয়ালা তার মেয়েটাকে লেখাপড়া শিখিয়ে IAS, এত বড় একটা উচ্চ পদস্থ অফিসার তৈরি করে তুলেছে। কিন্তু মুসলমানদের ভিতরে এইসব মডেলের খুব অভাব। এগুলো আমরা দেখছি দলিত, আদিবাসী, হিন্দু সমাজের ভিতরে এমন কিছু মডেল আমাদের সামনে আছে। সেই জন্য আপনাকে বলছি যে টাকা নেই বলে যে আপনার বাচ্চার লেখাপড়া হবে না, আমি তা মনে করি না। বাপ মা যদি ঠিক যত্ন করে সন্তানকে লালন পালন করে, আপনার কচিও লেখাপড়া শিখবে, বড় হবে। বড় হয়ে আপনার কচি যে কত টাকা মাইনে পেল, আমি মাইনের হিসেব করতে যাচ্ছি না। আমি বলছি যে আপনার কচিটা যদি এই জায়গাগুলো দখল নিতে পারে, অন্তত আমাদের প্রতিনিধিত্বের একটা পাওয়ার আমাদের হাতে থাকবে। সেই পাওয়ারটা কোথায় আমাদের? এরা মারপিট করতেই পারে কিন্তু এফআইআর লিখতে পারে না। এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটা যে লিখবে সেটা পারবে না। আমি মাথা পাঠাতে পারো তাহলে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে কোদালির মুগুর হাজির, কোদালির ডাটি। আমি ওর একটা ঠ্যাং ভাঙতে পারবি, কাঠের চালা এনে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলে। ওরে কাঠের চালা দে, কোদালির ডাঁটি দে, হাত পা ভাঙা যায়, কিন্তু কাঠের চালার কোদালির ডাঁটি দিয়ে একটা জাতিকে কখনো সোজা করে দাঁড় করানো যায় না। সোজা করে দাঁড় করাতে গেলে 6 ইঞ্চি একটা ছোট্ট কলম দরকার। আমি অন্তত মায়ের চরণধুলিকে প্রণাম জানিয়ে প্রত্যেকটা মাকে বলছি, আপনার কোলের ওই সোনার টুকরো যেন হারিয়ে না যায়। লেখাপড়া শেখান, একটু কোরআন শেখান। সবার আলেম হাফেজ মাওলানা করতে হবে, আমি এর পক্ষে না। আল্লাহ 3টে বাচ্চা দিয়েছে, ঠিক আছে, একটা থানায় থাক, একটা কোর্টে থাক, আর একটা বিডিও হোক, একটা ডাক্তার হোক, একটা ইঞ্জিনিয়ার হোক। লেখাপড়া করা, তবে জাতি মাথা তুলে বাঁচতে পারবে। তাছাড়া দ্বিতীয় কোনো অনেকে আমরা ভাবছি, ও আমরা যদি এমএলএ হতো, আমরা যদি এমপি হতাম। তোমরা এমএলএ এমপি হওনি। এখনো কলকাতা বিধানসভায় তো 59টা এমএলএ মুসলমান আছে। কি কামাই করেছ? ওরে এমএলএ এমপি হবে না, মুসলমান এমএলএ কড়া করেছিস। ও তো হাজামের মুসলমান, ঘোড়ার ডিম। ও তো হাজামের চাকুর বরকতে মুসলমান। ওরা কি লেখাপড়া শিখে মুসলমান? যদি ইসলাম থাকতো, যদি এডুকেশন থাকতো, যদি তাদের ভিতরে নবী মুহাম্মাদের আখলাক চরিত্র থাকতো, 59টা এমএলএ লাগবে না, 2টো হলেই যথেষ্ট। এমএলএ তৈরি করার নেশা হচ্ছে।
কেন দুটো বিডিও, এসডিও, আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসার তৈরি করো, এমএলএ হতে হবে না। এমএলএ শুধু সই করে, দেশ চালায় তো আমলারা, দেশ চালায় আমলারা। এমএলএরা কাঠের পুতুল, আমলারা যেভাবে দড়ি টানে এমএলএ এমপি পুতুলের মতন তিড়িং বিড়িং করে নাচে। এখানে এমএলএ কেডা? রবিকুল সাহেব। রবিকুল সাহেব যদি জিজ্ঞেস করেন যে বসিরহাট এটা দক্ষিণ উত্তর, বসিরহাট উত্তর হাই স্কুল করা বলতে পারবে? আইসিডিএস করা রবিকুল বলতে পারবে? কোন কোন মুসলিম এরিয়াতে হাই স্কুল আছে কিন্তু সায়েন্স নেই? কিচ্ছু বলতে পারবে না। আপনি চলে যান ভিডিওর কাছে, ভিডিও ফটাফট যা জিজ্ঞেস করবে সব তত্ত্ব কার কাছে? ভিডিওর কাছে। ওরাই বোঝে ডেভেলপমেন্ট করতে গেলে কোন জায়গাটায় ঘা দিতে হবে। সেই জায়গাটায় তো আপনার লোক নেই, আমার লোক নেই। বুঝতে পারেননি কি বলেছি? ওই জায়গাটায় যদি আমার লোক থাকতো তাহলে বলে দিত যে বইকারায় 90% মুসলমানের বাস, সেখানে হাই স্কুল আছে, ইমিডিয়েট ওখানে সায়েন্স চালু করা হোক। কারণ সায়েন্স নিয়ে পড়লে ছেলেপিলে স্বনির্ভর হতে পারবে তাড়াতাড়ি। প্রচুর মুসলিম এরিয়াতে হাই স্কুল নেই, আবার হাই স্কুল আছে তো সায়েন্স পড়ানো হয় না, আবার সায়েন্স সাবজেক্ট আছে, সায়েন্সের মাস্টার নেই। এই কথাগুলো আপনার আমার কথায় হবে না। যদি সেখানে একটা বিডিও, একটা এসডিও যদি আমার মুসলমান থাকতো, তিনি কলমের খোঁচা দিয়ে দিতেন ওখানে সায়েন্স চাই, সায়েন্সের মাস্টার চাই, আমাদের কপাল খুলে যেত। এই জন্য বলছি ভাই, লেখাপড়া শিখিয়ে ছেলেপিলেদের বড় করুন। এবং আমি বিশ্বাস করি, খুব ভিতর থেকেই বিশ্বাস করি, বাপ আর মা যদি হার্ড অ্যান্ড সোল যদি চেষ্টা করে, ভ্যানওয়ালার ছেলেও ডাব্লিউবিসিএস পাস করতে পারবে। গরিব মানুষ, অভাবী মানুষ ডাল আর ভাত খাবার কিছু নেই। কিছু মুসলমান আল্লাহ টাকা দিয়েছে, তারা বলো গরিব মুসলমান খুঁজে বেড়াচ্ছে। গরিবের কোন বাচ্চারা পয়সার অভাবে পড়াশোনা হচ্ছে না? বড় লোক আছে তার টাকা দেওয়ার জন্য। আমার কথা বিশ্বাস হয়? আমার কথা বিশ্বাস হয় না? অনেক বড় লোকের টাকা আছে, ব্রেন নেই, তারা সে টাকা আপনাকে দিয়ে আপনার বাচ্চা পড়িয়ে দেবে। আপনি তাকে ভালো মার্কস ক্যারি করে মাধ্যমিক ক্লাস 2 পাস করা, দেখবেন একটা ভালো জায়গায় তৈরি হবে। মায়েদের কাছে আমার এই ছোট্ট দাবি রেখে আজকের এই আলোচনার ত্রুটি বিচ্ছুতির জন্য ক্ষমা চেয়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।